জীবনে আমাদের মতো মেয়েদেরকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছুই না দেখো না দেখার বান না দেখার বান করতে হবে, অনেক কিছু সামলে নিতে হবে। এটাই মেয়েদের জীবন, এটাই মেয়েদের জন্য সব কিছু। তো মেয়েরা সব চাইলে সব কিছু পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম না করলাম সব মিলে থাকছে আজকের ভিডিও। তো সকালে ছেলেকে নাস্তা খাইয়ে পাঠিয়ে, তারপর আমাদের জন্য একটু নাস্তা বানিয়ে নিতেছি। ছেলেকে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি আর আমার হাজব্যান্ডের নাস্তা করে নেবো। তো ওকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে আমার হাজব্যান্ড, আর আমি এখন নাস্তা বানিয়ে নিতেছি। আর আমার ছেলেকে একটু নাস্তা বানিয়ে খাইয়ে তারপর ওকে বিদায় করেছি। এখন আমরা নাস্তা করে নেবো। তো ভিডিওর শুরুতে যে বলছিলাম, জীবনে চলার পথে অনেক কিছু আসবে, অনেক সমস্যার সমাধান করতে হবে, অনেক কিছু দেখেও না দেখার বান করতে হবে না। নইলে সব কিছু যদি দেখতে যাই তাহলে জীবনে কিছুই করতে পারবো না, কিছুই করা হবে না। আমাদের মতো মেয়েদেরকে সব কিছু সামলে নিতে হবে। যেহেতু মেয়েদের যেহেতু কোনো স্বাধীনতা নেই, মেয়েরা চাইলে কিছু করতে পারে না। তো মেয়েদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কিছু সামলে নিতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল না হলে না হবে জীবনে মানে প্রতিষ্ঠিত হওয়া না হবে শ্বশুরবাড়িতে টিকে থাকা, কোনো কিছুই হবে না। তুমি জীবনে টিকে থাকতে হলে, শ্বশুরবাড়িতে টিকে থাকতে হলে, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে, নিজের পায়ে দাঁড়াতে হলে অনেক কিছুই সামলে নিতে হবে। তো কথা বলতে বলতে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিতেছি। আজকে আলু ঘাটি দিয়ে মাছ দিয়ে আলু ঘাটি রান্না করবো। তো মাছের মাথা আর কি, ওটা দিয়ে একটু আলু ঘাটি রান্না করতেছি। তো খেতে খুবই স্বাদ হয়েছিল। তো আমি আমার যেরকম রান্না করি আর কি, সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে আমি মশলাটা কষিয়ে তারপর আলুটা একদম ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে তারপর আমি এদিকে রান্না তাড়াহুড়ো করে রান্না করতেছি দুপুরের জন্য আর কি। তো ওদিকে মাছটাও আমি তরকারিটা কষাতে দিয়ে তারপর মাছটাও আমি ভেজে নেব। তাড়াহুড়োই করতেছি আর কি, যাতে দুপুর আমরা নামাজটা পড়ে খাওয়া দাওয়া করতে পারি। যেহেতু হালকা পাতলা নাস্তা করা হয়েছে, এর বেশি কিছু করা হয়নি, খাওয়া হয়নি, এর মধ্যেই ক্ষুধা লেগে যাবে। তো বলতেছিলাম, তো মেয়েদেরকে আমাদের মতো মেয়েদেরকে অনেক কিছুই সামলাতে হবে। আমরা যেহেতু এত সরল সোজা হয়ে বসে থাকলে চলবে না। অনেকেই তোমাকে কথা বলেই যাবে, তুমি যদি কথার উত্তর না দাও বা চুপ করে বসে থাকো তাহলে জীবনে তুমি কিছুই করতে পারবে না। তাই নিজেকে কিছু একটা করে দেখাতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চুপচাপ বসে থাকলে খালি শুধু অন্যের কথা শুনে সারা জীবন পার করে চলে যেতে হবে, এটা হতে পারে না। নিজেকেও কিছু করতে হবে, অন্যের মুখের উপর নিজেকেও জবাব দিতে হবে। সেই পরিস্থিতি নিজেকেই তৈরি করতে হবে। তো এটাই মেয়েদের জীবন। তো এদিকে আমি কথা বলতে বলতে তরকারিটাও উঠিয়ে দিয়েছি। তো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর তরকারিটা আমার এই তো হয়ে আসছে, অনেক সুন্দর কালার আসছে। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমি আমার ভিডিও যারা দেখেন বা তেমন একটা কেউ দেখেনি না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার নতুন হয়ে থাকলে আমার পেজটাকে লাইক বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো তরকারিটা আমি এখন নামিয়ে নিতেছি, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। আজকে তেমন বেশি কিছু রান্না করিনি, শুধু আলু ঘাটি রান্না করছি আর বেগুন ভর্তা তৈরি করবো। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো যখন ভাতটা উত্তোলন হয়ে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনটা আমি আগে থেকে একটু কেটে রাখছিলাম, ধুয়ে রাখতেছি যাতে উত্তোলনের সাথে সাথে আমি দিয়ে দিতে পারি। তো তখন ভাতটা উত্তোলনেও চলে আসছে। তো এখন আমি বেগুনটাও এক এক করে দিয়ে দিতেছি যাতে ভাতের সাথে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো কে কীরকমভাবে বেগুন ভর্তা করেন বা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি এরকমভাবে শর্টকাটভাবে ভর্তা করে নেবো, সাথে ভাতের সাথে তো বেগুনটাও সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ। এখন আমি ভর্তাটা বানিয়ে নিতেছি, দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো আপনাদের ভাইও চলে আসছে, কিছু বাজার নিয়ে আসছিলো, বাজারটা আমি আর স্কিপ করে নিলাম, এটা ভিডিও করে নিই যেহেতু অনেক লেট হয়ে আসছে, খাওয়া দাওয়া করতে হবে। তো আমি বেগুন ভর্তাতে এইটা আমি এখন মাখিয়ে নিতেছি। আর বেগুন ভর্তা খেতেও ভালো লাগছিলো। তো আমাদের ছোট্ট সংসারে যতটুকু পারি আর কি, যতটুকু হাজব্যান্ড ইনকাম অনুযায়ী থাকে ততটুকু আমরা ভালো থাকার চেষ্টা করি, মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে আমার ভর্তা তো হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। তো এখন আমার বাচ্চা বলতেছে আর কি ওকে আগে খাইয়ে দিতে, তো ওর জন্য তো ভাতটা আমি নিয়ে নিলাম, নিয়ে তারপর ওকে খাইয়ে দেবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাকে একটু আপনাদের সাপোর্ট দরকার। আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।